ফজরের নামাজ আদায়কারীর জন্য 10টি পুরস্কার হাদিস থেকে আমরা খোঁজাখুঁজি করার পর জানতে পাই। 1 নাম্বার, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করবে সে সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়ার সমপরিমাণ সওয়াব পাবে। যেমন হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাল্লাল ইশা ফি জামাআতিন ফাকান্নামা কামা নিসফাল লাইল ওয়া মান সাল্লাস সুবহা ফি জামাআতিন ফাকান্নামা সাল্লাল লাইল ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহু। যে ব্যক্তি এশার নামাজ বিল জামাত আদায় করলো সে অর্ধেক রাত ইবাদতের সওয়াব পেয়ে গেল, আর যে ব্যক্তি ফজরের নামাজ বিল জামাত আদায় করলো সে সারা রাত নফল নামাজ পড়ার সমপরিমাণ সওয়াব পেয়ে গেল। 2 নাম্বার, যে ব্যক্তি ফজরের নামাজ পড়লো সে ওই দিন সারা দিন আল্লাহর জিম্মায় থেকে যায়। যেমন হযরত জুনদুব ইবনে আব্দুল্লাহ ইবনে সুফিয়ান আল বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, মান সাল্লা সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করলো সে আল্লাহর জিম্মায় চলে গেল। তিরমিজি শরীফের হাদিস। 3 নাম্বার, ফজরের নামাজ যে ব্যক্তি আদায় করে ওই ব্যক্তির জন্য কিয়ামতের দিন ফজরের নামাজ একটা নূর হয়ে দেখা দিবে। যেমন হযরত বুরাইদা আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, বাশশিরিল মাশাঈনা ফি যুলমি ইলাল মাসাজিদি বিন নূরিত তাম্মি ইয়াউমাল কিয়ামা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ওই সমস্ত ব্যক্তিদেরকে সুসংবাদ দান করুন কিয়ামতের দিন পরিপূর্ণ নূরের ব্যাপারে যারা অন্ধকারে অর্থাৎ ফজরের নামাজে মসজিদে যায়। আবু দাউদ শরীফের হাদিস। 4 নাম্বার, জাহান্নাম থেকে মুক্তি পাবে এবং জান্নাত প্রাপ্তির সুসংবাদ গ্রহণ করবে যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করে। যেমন হযরত আবু জুহাইর উমারাহ ইবনে রুবাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, লাইয়ালিজান নার আহাদুন সাল্লা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা ইয়ানিল ফাজরা ওয়াল আসরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি সূর্য ওঠার পূর্বের নামাজ এবং সূর্য ডুবার পূর্বের নামাজ আদায় করবে অর্থাৎ ফজর এবং আসরের নামাজ আদায় করবে সে ব্যক্তি কখনো জাহান্নামে প্রবেশ করবে না। নাসাই শরীফের হাদিস, আবু দাউদ শরীফের হাদিস এবং মুসলিম শরীফের হাদিস। 5 নাম্বার, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করবে সে মুনাফিকি থেকে মুক্তি লাভ করবে। যেমন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, লাইসা সালাতুন আসফালা আলাল মুনাফিকিনা মিন সালাতিল ফজর ওয়াল ইশা ওয়ালাউ ইয়ালামুনা মা ফীহিমা লা আতাউহুমা ওয়ালাউ হাবওয়ান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুনাফিকদের জন্য ফজর এবং এশারের নামাজের চেয়ে কঠিন আর কোনো কিছু হতে পারে না। অর্থাৎ মুনাফিকদের কাছে এই 2টি নামাজ সবচেয়ে কঠিন হয়ে দাঁড়ায়। তারা যদি জানতো এই 2 নামাজে কি পরিমাণ ফজিলত আছে তাহলে তারা হামাগুড়ি দিয়ে হলেও সেই নামাজের জন্য দৌড়িয়ে মসজিদে চলে আসতো। বুখারী শরীফের হাদিস, অনুরূপভাবে মুসলিম শরীফের হাদিস। 6 নাম্বার, সরাসরি আল্লাহর দরবারে যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করে তার নাম আলোচনা করা হয়। যেমন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াতাআকাবুনা ফীকুম মালাইকাতুম বিল-লাইল ওয়া মালাইকাতুম বিন-নাহার ওয়া ইয়াজতামিউনা ফী সালাতিল ফজরি ওয়া সালাতিল আসরি সুম্মা ইয়ারুজুল আল্লাযীনা বাতু ফীকুম ফায়াসআলুহুম ওয়া হুয়া আ'লামু বিহিম কাইফা তারাকতুম ইবাদি ফায়াকুলুনা তারাকনাহুম ওয়া হুম ইসাল্লুনা ওয়া আতাইনাহুম ওয়া হুম ইসাল্লুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের কাছে পালাক্রমে দিনে ও রাতে ফেরেশতারা আসে, পালাক্রমে দিনের এবং রাতে ফেরেশতারা আসে। তো যারা আসে রাতের ফেরেশতারা যখন আসমানে যায়, আবার দিনের ফেরেশতারা জমিনে চলে আসে, আবার দিনের ফেরেশতারা যখন আসমানে যায় রাতের ফেরেশতারা দুনিয়াতে চলে আসে। তো উভয় ফেরেশতারা তারা এই আসা যাওয়াটা করে আসর এবং ফজরের নামাজের সময়। তারা আল্লাহর কাছে গিয়ে যখন হাজির হয় তখন আল্লাহ পাক জিজ্ঞেস করেন, এই ফেরেশতারা আমার বান্দাদেরকে কি অবস্থায় তোমরা দুনিয়াতে রেখে আসছো? তখন ফজরের ফেরেশতারা তারা আল্লাহকে বলেন, আল্লাহ তাদেরকে ফজরের নামাজ পড়া অবস্থায় রেখে আসছি। আর যখন সারা দিনের ফেরেশতারা আসমানে যায় তারা গিয়ে বলে, আল্লাহ তোমার বান্দাদেরকে আসরের নামাজ পড়া অবস্থায় জমিনে রেখে আসছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। 7 নাম্বার, দুনিয়া ও আখিরাতের সেরা বস্তু অর্জিত হয়ে যাবে যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করলো। যেমন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাকাআতুল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। মুসলিম শরীফের হাদিস। হযরত আয়েশা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করলো সে দুনিয়া এবং
ফজরের 2 রাকাত নামাজ দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চেয়েও বেশি উত্তম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। 8 নাম্বার, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করলো সে পরিপূর্ণ একটি হজ এবং পরিপূর্ণ একটি উমরার সমপরিমাণ সওয়াব পাবে। যেমন হাদিস শরীফের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লাল গাদাত في جماعة ثم قعد يذكر الله حتى تطلع الشمس ثم صلى ركعتين كانت له كأجر حجة وعمرة تامة রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ফজরের নামাজ বিল জামাত আদায় করলো, আদায় করার পর সেই জায়গার মধ্যে বসে বসে আল্লাহর জিকির করলো সূর্য ওঠার আগ পর্যন্ত, এরপরে 2 রাকাত নামাজ পড়লো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই 2 রাকাত নামাজ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরিপূর্ণ একটি হজ এবং পরিপূর্ণ একটি উমরার সমপরিমাণ সওয়াব দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তিরমিজি শরীফের হাদিস। 9 নাম্বার, তুলনাহীন গনিমত লাভ করে যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করে। যেমন হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাজদের দিকে একটা সেনা দলকে পাঠিয়েছিলেন। তারা অল্প সময়ের মধ্যে যুদ্ধ করে বিজয় লাভ করে প্রচুর পরিমাণ গনিমতের সম্পদ নিয়ে আসেন। তখন তাদের মধ্যে থেকে একজন ব্যক্তি, যিনি সেই সেনা দলের মধ্যে, সেই বাহিনীদের মধ্যে ছিলেন না, তিনি বলতে লাগলেন যে আমার জীবনে এত অল্প সময়ে যুদ্ধ করে বিজয় লাভ করে এত পরিমাণ গনিমতের মাল আর কাউকে নিয়ে আসতে দেখিনি। এই কথা শোনার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলা আদুল্লুকুম আলা কওমিন আফজালু গনিমাতান ওয়া আসরাউ রাজআতান কওমুন শাহিদু সালাতাস সুবহি থুম্মা জালাসু ইয়াযকুরুনাল্লাহা হাত্তা তালাআতিশ শামস ফাউলাইকা আসরাউ রাজআতান ওয়া আফদালু গনিমাতান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তির কাছ থেকে শোনার পরে বলতেছেন যে আমি তোমাদেরকে এমন এক দলের কথা কি বলবো না, যারা তাদের চেয়ে অতি তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে এর চেয়ে আরো দামি গনিমতের মাল নিয়ে ফিরে আসে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারা হলো ওই সমস্ত লোক যারা ফজরের নামাজ জামাতের সাথে হাজির হয়, হাজির হওয়ার পরে সূর্য ওঠার আগ পর্যন্ত ওই জায়গায় বসে আল্লাহ তাআলার জিকির করে, তারা এই অল্প সময়ের মধ্যে এর চেয়ে আরো দামি গনিমতের মাল নিয়ে প্রত্যাবর্তন করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তিরমিজি শরীফের হাদিস। 10 নম্বর, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করে কিয়ামতের দিন সরাসরি আল্লাহকে দেখার সৌভাগ্য লাভ করবে। যেমন হাদিস শরীফের মধ্যে আসছে, জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতে আমাদের কাছে ছিলেন। হঠাৎ করে তিনি পূর্ণিমার চাঁদের দিকে তাকালেন, তাকিয়ে বলতেছেন, আমা ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযা লা তুদাম্মুনা ওয়া লা তুদাহুনা ফি রু'য়াতিহি ফাইন ইসতাতা'তুম আল্লাহ তুগলাবু আলা সালাতিন ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা ফাফআলু সুম্মা ক্বালা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনো, নিশ্চয়ই তোমরা তোমাদের প্রতিপালককে এমন ভাবে সুস্পষ্টভাবে দেখতে পাবে যেরকম আজকে এই পূর্ণিমার চাঁদটা দেখার ক্ষেত্রে তোমাদের কারো কোনো ভিড় করতে হয় না, দেখার ক্ষেত্রে কোনো অস্পষ্টতা থাকে না, সুস্পষ্টভাবে দেখতে পারো। তোমরাও আল্লাহ পাককে কিয়ামতের দিন সেরকম ভাবে সুস্পষ্টভাবে দেখতে পাবে। কাজেই তোমরা যদি সূর্য ওঠার আগের নামাজ এবং সূর্য ডুবার আগের নামাজ আদায়ে সামর্থ্য হও, তাহলে অবশ্যই এই 2 নামাজ তোমরা আদায় করবে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াত পাঠ করলেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা। বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ফজরের নামাজ আদায় করে এই 10টি মহান গৌরব অর্জন করার তৌফিক দান করুক। আমিন।